আবারও বেলাগাম দিলীপ ঘোষ। একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিতর্ক তুঙ্গে উঠলেও দিলীপ আছেন দিলীপেই। সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। বলেন, লোক জড়ো করতে হলে তৃণমূলকে নাচতে হয়। বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থীও নাচেন, কিন্তু বিজেপি যেখানেই যায় সেখানে এমনি লোক জড়ো হয়ে যায়। এদিন বর্ধমানের সদরঘাটে প্রাতঃভ্রমণ শেষে প্রতিপক্ষ কীর্তি আজাদকেও নিশানা করেন দিলীপ ঘোষ। বলেন, যতদিন যাচ্ছে তত ফিকে হয়ে যাচ্ছে কীর্তি আজাদ। লোক জড়ো করতে নাচতে হয় তৃণমূলকে। মমতাও নাচেন, বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থীও নাচেন, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বিজেপি যেখানে যায় সেখানে এমনি লোক আসে। বর্ধমানের সদরঘাটের মন্তব্য দিলীপ ঘোষের। তৃণমূলকে লোক ডাকতে গেলে নাচতে হয়, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন চন্দন সেনগুপ্ত। চন্দন, দিলীপ ঘোষ তিনি বলেছেন তৃণমূলকে লোক জড়ো করতে হলে নাচতে হয়। বর্ধমানের বিজেপি তৃণমূল প্রার্থী তিনিও নাচেন, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। একদমই অনন্যা, আজকে সকালবেলায় চা চক্রে যোগদান করেন বর্ধমান সদরঘাটে। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে তৃণমূলকে লোকজন জড়ো করতে গেলে নাচতে হয়, নাটক দেখাতে হয়, ম্যাজিক দেখাতে হয়। যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাচেন এবং তাদের যে মন্ত্রীরা আছে তারাও নাচেন, এবং সেই নেচি কিন্তু লোক জড়ো করতে হয়। এরকমই কিন্তু মুখ্যমন্ত্রীর উপর বলেন যে দিলীপ ঘোষ, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা রাজনৈতিক সমালোচনা ইতিমধ্যেই বর্ধমান জেলা জুড়ে শুরু করেছে তৃণমূল কর্তৃত্ব, এবং এই ব্যাপারে তারা বারবার বলছে, বারবার মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন দিলীপ ঘোষ। এটা কিন্তু একদম বাজে কাজ হচ্ছে এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। অনন্যা, ধন্যবাদ তোমায় চন্দন। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে। দিলীপ ঠিক কি মন্তব্য করেছেন আপনাদের শোনাবো। এখন দেখুন, ওদের লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে। মুখ্যমন্ত্রীও নাচেন, এখানকার ক্যান্ডিডেটও নাচানাচি করে লোক জমা করার, ম্যাজিক করার, আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে, ওদের তাই করতে হচ্ছে। আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে, এই পার্থক্য। আমি তো প্রচারই করিনি কোথাও, আমি তো লোকের সঙ্গে দেখা করছি। এখানে কি প্রচার করছি নাকি? ক্রিকেট খেলতে এসেছি, তাতে লোক এসে যাচ্ছে। ওরা টাকা পয়সা দিয়ে রোড শো করছে, ঘোড়া ভাড়া করছে, আমাদের তাও করতে হয়নি। কিন্তু রোড শো তো আপনাদের হবে, যখন হবে তখন দেখতে পাবেন। ওরা করেনি কাকে, যখন ক্লান্ত হয়ে যাবে তখন আমরা রাস্তায় নামবো। আবারও বেলাগাম দিলীপ ঘোষ। একের পর এক বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের মুখে। এবার আজ প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ তিনি বলেছেন তৃণমূলের লোক জড়ো করতে গেলে নাচতে হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আজকেও প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ তিনি বলেছেন যে তৃণমূলের লোক জড়ো করতে গেলে নাচতে হয়, বিজেপির সেটা করতে হয় না, এমনিতেই লোক আসে, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কি বলবেন? আসলে দিলীপদার মাথাটা সত্যি সত্যি গন্ডগোল হয়ে যাচ্ছে, এত গরম। দিলীপদা মুশকিল হচ্ছে, দিলীপদাকে শুভেন্দু অধিকারী এমন নাচিয়েছে যে সোজা মেদিনীপুর থেকে তুলে এনে বর্ধমান দুর্গাপুরে ফেলে দিয়েছে। সেই তুর্কি নাচন দিলীপ ঘোষ আর ভুলতে পারছেন না। যে জেতা সিট, 5 বছর ধরে নার্সিং করা সিট, সেই সিট যদি এরকম ভাবে 1 লাখ ভোটে হারতে হয় পরের বছর এসে অন্য জায়গায় এসে, স্বাভাবিকভাবে রাত প্রদাহ, মাথা খারাপ, সবগুলোই স্বাভাবিক, কোনোটাই অস্বাভাবিক ঘটনা নয়। আমরা দিলীপ দাকে বলবো, গরম পড়েছে, একটু ওআরএস খান, ডাবের জল খান। এই গরমে নইলে পেট গরম হলে মাথা ফাতাও গন্ডগোল, কাজ ঠিকঠাক কাজ করে না। দিলীপ দাকে কে নাচাচ্ছে সেটা 4 তারিখ যখন ভোটের ফল বেরোবে। এক তো বর্ধমান দুর্গাপুরের লোকেরা নাচাবে ভোটের ফলে, ব্যালট বাক্সে, আর দিলীপ দাকে নব্য বিজেপি, তৎকাল বিজেপি, প্যারাসুট বিজেপি, শুভেন্দু অধিকারী নাচাচ্ছে। সেটা ভালো করে দিলীপ দা বুঝতে পারবেন যে এই মুহূর্তে ভোটের রেজাল্ট বেরোবে। 4 তারিখ অব্দি অপেক্ষা করুন। দিলীপ দাকে বাংলার মানুষ, বর্তমান দুর্গাপুরের মানুষ তুর্কি নাচন নাচিয়ে দেখিয়ে দেবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। আবারও বেলাগাম দিলীপ ঘোষ। একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিতর্ক তুঙ্গে উঠলেও দিলীপ আছেন দিলীপেই। সোমবার ফের প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। বলেন, লোক জড়ো করতে হলে তৃণমূলকে নাচতে হয়। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থীও নাচেন, কিন্তু বিজেপি যেখানেই যায় সেখানে এমনি লোক আসে, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বর্ধমানের সদরঘাটে এমন মন্তব্য দিলীপ ঘোষের। কমিশনের সতর্কতা বার্তার পরও বেলাগাম দিলীপ ঘোষ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মন্তব্যে আবারও
তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বর্ধমানের দুর্গাপুরের তৃণমূল প্রার্থী, তিনিও নাচেন। তৃণমূলকে লোক জড়ো করতে গেলে নাচতে হয়, বিজেপি যেখানে যায় সেখানে এমনি লোক আসে, প্রাতঃভ্রমণে বেরিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। পাশাপাশি তৃণমূলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কীর্তি আজাদ, তাকে নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন শোনাবো। যত দিন যাচ্ছে কীর্তি আজাদ তো ফিকে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। রং কবে ছিল? চিরদিনই ফিকে। যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করবেন? তো উনিও বুঝতে পারছেন যে এখানকার জনতা ওনাকে নিচ্ছে না, পার্টির লোকেরাই সঙ্গে বেরোচ্ছে না। ওরা ওদের ব্যাপারটা দেখে নেবে, আমরা আছি মানুষের সঙ্গে, মানুষ মোদির সঙ্গে আছে, সেটাই দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। উনি আগে বর্ধমানটা জিতুন, তারপর মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন। 4 তারিখ অবধি লাফালাফি করুন, যতক্ষণ না ভোট গণনা হচ্ছে ততক্ষণ কীর্তি আজাদ জিতবেন। ভোট গণনা শেষ হলে বিজেপি জিতবে।